আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বাট আমাদের দেশ ভালো নাই, তাই আমরাও ভালো নাই। অনেক দিন ধরে ভিডিও আপলোড দেওয়া হয় না, মাঝে মধ্যে হঠাৎ বিটাৎ দেই। তো আজকেও মানে কি প্রতিদিনই আপনার এই ধর্ষণের ভিডিও দেখতে দেখতে, ধর্ষণের খবর শুনতে শুনতে আমরা খুবই ক্লান্ত। জায়গায় জায়গায় মানুষ হত্যা হচ্ছে, মানুষকে মাইরা ফেলতেছে, ডাকাতি হচ্ছে, আপনার ছিনতাই হচ্ছে, আর বাচ্চা থেকে শুরু করে গণধর্ষণ হচ্ছে, ধর্ষণ হচ্ছে। মানে এই রমজান মাসটা তো হচ্ছে পবিত্র একটা মাস, আল্লাহর ইবাদত করার মাস। হ্যাঁ, আমরা প্রতিনিয়তই পাপ করি না, পাপের সাথে পুণ্যও তো করতে হবে। আল্লাহকে তো বলতে হবে যে আল্লাহ, পাপও করেছি, তোমার জন্য কিছু কাজও করেছি, তাই না? এই রমজান মাসে নাকি ওই যে আপনার কয়েকদিন আগে ডেভিল হান্ট শুরু হইল, ঠিক আছে, শয়তান ধরা। তো আমাদের আল্লাহ পাক নাকি শুনছি রমজান যেদিন শুরু হবে তার আগের দিন নাকি সব শয়তান, সব ডেভিল আপনার আটকে ফেলে, বন্দি করে ফেলে। আর আরেকটা হচ্ছে এই যে মানুষগুলা, বিশেষ করে পুরুষ মানুষগুলা, হ্যাঁ, মানে কি হচ্ছে এগুলা, মানে আল্লাহ জানে, ঠিক আছে। মানে এই সব মনে হয় আল্লাহর গজব। এই যে ধর্ষণগুলো মানে প্রতিনিয়ত ধর্ষণের খবর, মানে এগুলা কোনো কথা? হ্যাঁ, বাংলাদেশটা মানে আমরা যে বাংলাদেশে থাকি, এখন নিউজগুলো প্রতিনিয়ত দেখি, আমরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকি। আরেকজনের হচ্ছে কখন যেন আমার ওপর বিপদ চলে আসে বা আমার আত্মীয়র ওপর বিপদ চলে আসে, ঠিক আছে। আর আদম হাওয়া থেকে দুনিয়ার সৃষ্টি, আমরা সবাই কিন্তু সবার আত্মীয়, তাই না? হয়তো আমরা কেউ কাউকে চিনি না, বুঝি না, ঠিক আছে। আর আমাদের নবীজি বলে গেছেন যে আস্তে আস্তে মানুষের ঈমান চলে যাবে। হ্যাঁ, এই দেশে আবার যুদ্ধ হবে। হ্যাঁ, তো যুদ্ধ তো হচ্ছেই না, ঈমান তো নাই, মানুষের মনুষ্যত্ব আমার মনে হয় মাটিতে পুঁইতা রাখছে, ঠিক আছে। একটু আগেও একটা নিউজ দেখলাম, 8 বছরের মেয়ে ধর্ষণ করছে, বাবা মামলা করতে গেছে, বাবারে হত্যা করছে। এগুলো কোনো কথা বলেন? মানে কি হচ্ছে দেশটা একমাত্র আল্লাহ পাক জানে। আর বিশেষ করে আরেকটা কথা কি জানেন, আপনারা হয়তো শুনলে বলতে পারেন যে আপনি মনে হয় পর্দা করেন না, বা আপনি মনে হয় আল্লাহর ইবাদত করেন না, বা আপনি মনে হয় মুসলমান না, এই কারণে এই কথা বলতেছেন। বিশ্বাস করেন ভাই, হুজুররা যেমন অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে, বুঝতে পারছেন? যেমন এর আগেও আমি একটা ভিডিও দিছি এই ব্যাপারটা নিয়ে। এক হুজুর একবারে পাগড়ি টাগড়ি পরা, সাদা পাঞ্জাবি, একবারে সব ঠিক আছে, দাড়ি, আল্লাহ নবী সুন্নত, সে আমার কানের কাছে এসে বাজারে এমন একটা কথা বলছে, আমার মাথাটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। মানিজ্যত লোক লজ্জার ভয়ে চুপ করেছিলাম, কিছু বলিনি। মানে হুজুর একদম অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে, যেখানেই দেখি হুজুর। মাদ্রাসায় তো এখন মনে হয় বাচ্চাদের পড়ানোই যাবে না। যেসব মায়েরা চিন্তা করে যে মাদ্রাসায় মেয়েদের দিবে, আমার মনে হয় কি জানেন, যে ঘরে বসায় কোরআন শিক্ষা দেওয়া, পর্দা করা, শরীয়তভাবে মায়ের শিক্ষা দেয়া, এগুলো করাটাই আমার মনে হয় মানে সবচাইতে উত্তম। মাদ্রাসায় কেন যেন আমার এমনিতেও কখনোই ভাল লাগে নাই, ঠিক আছে। যে মাদ্রাসায় গেলে দেখছি এমনিতেও বাচ্চারা দুষ্ট হয়ে যায়, ঠিক আছে। আর এই যে এগুলো কী হচ্ছে, এইসব ধরনের ঘটনা শুনলে কেউ কি দিবে তার সন্তানকে মাদ্রাসায় পড়তে? বিশেষ করে কোনো মেয়েকে তো না। হ্যাঁ, আমার মতে ঘরে বসে আল্লাহর কোরআন শিক্ষা, 5 ওয়াক্ত নামাজ, এই সিম্পল এতটুকুই। আল্লাহ আল্লাহ যেভাবে আপনার সব কিছু অনুসরণ করতে বলছে, যেমন 5 ওয়াক্ত নামাজ আমাদের বরাদ্দ করে দিছে, আরও পর্দা করা বা আরও অনেক টুকটাক অনেক কিছু, ওগুলা মানলেই আল্লাহর রহমতে এনাফ, আর কিছু প্রয়োজন হয় না। আর এই যে ধর্ষণ, ভাই ক্লান্ত হয়ে গেছি ভিডিও দেখতে দেখতে আর শুনতে শুনতে। আল্লাহ যে কবে এই দেশটাকে আবার মানে শান্তি দিবে একমাত্র আল্লাহ পাক জানে। হ্যাঁ, আমি একজন মেয়ের মা, আমি নিজেও আতঙ্কে থাকি যে আল্লাহ কখন কি হয়ে যায়। তারপরেও দোয়া থাকবে সবার জন্য, আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে, সবার সন্তানকে আল্লাহ হেফাজতে রাখে, সবাইকে বালা মুসিবত থেকে দূরে রাখে, তাদের উসিলায় যেন আল্লাহ আমাদেরও
একটু বিপদ আপদ থেকে দূরে রাখে। তো কষ্টে আসলে অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।